যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে উপচয় ব্যাপারগুলো মনে আছে? তাহলে 3, 6, 11, 3, 6, 11 উপচয়, আর 10টা উপচয়ের মধ্যে ধরা হয়, কিন্তু 10টা যদি কেন্দ্র ধরা হয় তাহলে সেই জন্য 10টাকে বাদ দেওয়া হচ্ছে। তা ওটা 1, 4, 7, 10-এর মধ্যে পড়ছে কেন্দ্র। তাহলে 3, 6, 11 এটা উপচয় স্থান। উপচয় কথাটার অর্থ হচ্ছে বৃদ্ধি, অপচয় হচ্ছে, উপচয় উল্টো হচ্ছে অপচয়, বৃদ্ধি না হওয়া। এটা মহর্ষি পরাশর এই 3, 6, 11 ভাবকে পাপ স্থান, সেটা হচ্ছে, এটা যদি আমরা ফার্স্ট হাউস ধরি তাহলে আসে ধর্ম, তারপরে অর্থ, তারপরে কাম। এলিমেন্টসের বাইরে আমরা যেতে পারি না। আর একটা এলিমেন্টস আছে যেটা, সেটা হচ্ছে আকাশ, যা আমাদের জীবনের ক্ষেত্রে কাজে লাগে না, সেই জন্য আকাশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। আকাশে যারা ওড়ে তার নাম কি? খেচর। খতে চড়ে যে, খ হচ্ছে মহাশূন্য, খতে চড়ে যে সে খেচর। এই আকাশের মধ্যে দিয়ে কি আজকে আধুনিক যুগে আমাদের আকাশকে কেন কাজে লাগাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে? সন্তান 1, 2, 3, 4, 5 সব জায়গায় কিন্তু কে বসে রয়েছে? ধর্ম। এই ধর্মর ব্যাপক সেন্স আছে, অনেক বড় কথা এর পিছনে। স্যার আরেকদিন এই ধর্মের বিষয়টা কিভাবে আসে আমাদের জীবনে। আমরা হিন্দু এবং আমাদের সংস্কৃতি, অন্য এই স্থানগুলোকে কি বলা হয়েছে? উপচয় স্থান, বৃদ্ধি স্থান, কিন্তু পাপ স্থান। কারণ কি? আমাদের যদি অর্থ বৃদ্ধি হয় তাহলে কি সম্ভব? চোর ডাকাত নিয়ে যেতে পারে। বড় চাকরি করলে হঠাৎ করে চাকরি চলে গেলে না খেয়ে মরতে হবে, এগুলো বলছে। তারপরে কামের উপর নির্ভর করছে। কাম মানে এক্ষেত্রে সেই নরনারীর কামের কথা বলা হচ্ছে না, এখানে কামের মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, সেইটার পূরণের জন্য আমরা অর্থের পেছনে দৌড়চ্ছি। দেখো, এই অর্থে ষষ্ঠ ঘর হচ্ছে এই 11টা, 1, 2, 3, 4, 5, 6। তার মানে ষষ্ঠের উপচয় এটা। ষষ্ঠ থেকে আমাদের কি বিচার্য বিষয়? ষষ্ঠ থেকে আমাদের শত্রু, কামনা বাসনা, ষড়রিপু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তাহলে ষড়রিপু যেটা গ্রাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলো তো আমাদের রিপু। তা আমরা কি করছি? এই রিপুর এগেইনস্টে সবসময় লড়াই করছি। তার মানে আমাদের এই যে কাজের জন্য আমরা কি করছি? লড়াই করছি। তাহলে লড়াইয়ের জন্য কি দরকার? কম্পিটিশন। ষষ্ঠ ঘরটা সে কিন্তু কম্পিটিশন। তাহলে এখানে যদি শুভ গ্রহ বসে তাহলে শুভ ফল দেবে, অশুভ গ্রহ বসলে অশুভ ফল দেবে। তৃতীয় উপচয়, প্রথম উপচয় স্থান দেখো, এটা চতুর্থের দ্বাদশ স্থান। চতুর্থের কি? মন। তাহলে এটা মনের ব্যয়। তাহলে এই ঘরটা, মনের ব্যয়টা উপর আমাদের জীবন নির্ভর করে। আমরা জীবনে যেভাবে চলাফেরা করি সব মনের উপর নির্ভর করে প্রতি মুহূর্তে। এই যে আমরা এখানে পড়াশোনা করছি, এটা মনের উপর নির্ভর। এখানে আমরা যতটা বেশি কনসেন্ট্রেট হবো তত বিষয়টা আমাদের কাছে পরিষ্কার পরিস্ফুট হবে। একটা পাগলের যদি বিচার করতে হয়, আমরা প্রথমে থার্ড ঘরটা দেখব, কারণ চন্দ্রমন। তাহলে মনের বিক্ষিপ্ততা, সেই জন্য থার্ড হাউস। তাহলে সেই জন্য এটাকে পাপ স্থান বলা হয়েছে। এখানে যে শুভ গ্রহ অবস্থান আছে এই রাশি চক্রে প্রত্যেকটি বিষয়। ওকে, বোঝা গেল বিষয়?